শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সমবেত মাতৃমণ্ডলী, আজ এই রহরা সারদা পাঠচক্রের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আপনারা সকলে সমবেত হয়েছেন। আমিও এসেছি সারদা মঠ থেকে, দক্ষিণেশ্বর থেকে। এখন আমাদের মাতৃ অনুধ্যানের পূর্ণ অবসর। মাতৃ অনুধ্যান কেন আমরা করব? কারণ মাই আমাদের সবকিছুর মূলে। মা শক্তি স্বরূপিণী, আর মা এই যে সৃষ্টি স্থিতি প্রলয় যে হচ্ছে সেই কাজ সব মা একাই করেন। আপনারা তো মার স্তব করেন, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্তুতে এটা দেবতারা স্তব করেছিলেন মাকে। এই যে দেবী পক্ষ শুরু হয়েছে, কালকে 2 তারিখে, মাঝখানে একটা দিন গেছে, আজকে এখন দেবী পক্ষ চলছে, সেই শুভারম্ভ দেবী পক্ষের। এখন সেই যে জগৎ জননী মহাশক্তি আদ্যা শক্তি, তিনি যুগে যুগে আবির্ভূত হন। কেন? জগৎকে রক্ষা করার জন্য, মানব সমাজকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। পুরাকালে আমরা কি দেখি, যে তিনি যখন দানবরা স্বর্গরাজ্য আক্রমণ করত বারবার, তখন তিনি দানবদের রক্ষা করার জন্য, সেই দেবতাদের রক্ষা করার জন্য দানবদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করতেন। আর তার যে প্রধান রূপটা আমরা দেখি চণ্ডীতে পাই, যে মহাকালী, মহালক্ষ্মী, মহা সরস্বতী। মহাকালী রূপে তিনি মধুকৈটব বধ করেছেন, আবার মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করেছেন, আর মহা সরস্বতী রূপে শুম্ভ নিশুম্ভকে। সেই যুগে সেটা প্রয়োজন ছিল। কেন? তখন দৈত্যদের এত প্রবল প্রতাপ, আর তারা স্বর্গরাজ্য অধিকার করে দেবতাদের বারবার সে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করত। কিন্তু তারপরে আমরা দেখি যে এই পৃথিবীতে ভগবান বারবার আবির্ভূত হয়েছেন। কেন? সেই একই কারণ। সেই দেবতাদের মা বলেছিলেন যে ইত্থং যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহং করিষ্যামি অরি সংশয়ম। এইরূপ যখনই দানবরা তোমাদের বাধা সৃষ্টি করবে, উৎপাত করবে, তখনই আমি এসে সেই শত্রুদের বিনাশ করব। মা তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সেটা আমরা গীতাতেও দেখুন পাই। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান, তখনই আমি আবির্ভূত হব। কেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তিনি আবির্ভূত হবেন, এই অঙ্গীকার তিনি করেছেন। সেটা আমরা দেখি রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, চৈতন্য দেব রূপে, তারপর যীশু খ্রিস্ট রূপে, মোহাম্মদ রূপে, আরো কত অবতার আমাদের দেশে। আমাদের ভাগবত শাস্ত্রে বলেছেন যে অবতার অসংখ্য, 10 অবতার প্রধান, কিন্তু তাছাড়া আরো অনেক অবতার। এই যে অবতীর্ণ হন, তিনি একা তো অবতীর্ণ হন না, তার শক্তিকে নিয়ে আর তার পার্শ্বদের নিয়ে। কেন শক্তিকে নিয়ে? শক্তি ছাড়া কোনো কাজ হয় না। ঠাকুর বলছেন আদ্যা শক্তির সাহায্যে অবতার লীলা, তার শক্তিতে অবতার, অবতার তবে কাজ করেন। সমস্ত মায়ের শক্তি। এই যে মায়ের শক্তি আমরা দেখতে পাই এই রামকৃষ্ণ লীলায় সম্পূর্ণ রূপে। সে আদি, মধ্য এবং অন্তে মায়েরই শক্তি। দেখুন, মা যদি ঠাকুরের ওই ভাগবতী তনু রক্ষা না করতেন, তাহলে
ঠাকুরের মানে সেই শরীর রক্ষা করা খুব কঠিন হতো। মা তো স্বয়ং ভগবতী, ঠাকুর বলছেন ও কি দেশে, ও আমার শক্তি। সেই যে শক্তি স্বরূপিণী শারদামণি দেবী, তিনি ঠাকুরের সেই ভাগবতী তনু অতি যত্নে রক্ষা করেছেন। তাকে তার সেই ঠাকুর সারাক্ষণ ভাগস্থ হচ্ছেন, তাকে সে বুঝে তাকে স্নান করানো, খাওয়ানো, তার বিশ্রামের ব্যবস্থা সব মা করতেন। আর সেই সঙ্গে কি করতেন? ভক্ত সেবা। ভক্ত সেবা কেন? কারণ ভক্তরাই তো ভগবানের মহিমা বোঝেন, তাই না? বলে না ভক্তের ভগবান। আর ঠাকুরও বলেছেন যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভক্তের হৃদয় এত পবিত্র, এত সরল, এত সেই স্থান এত সুন্দর যে ভগবান ভালোবাসেন ভক্তদের। সেই জন্য যুগে যুগে তিনি আসেন ভক্তদের সঙ্গে লীলা করতে। তার তো অনেক অনেক লীলা, মানে নরলীলা, দেবলীলা, জগৎ লীলা, মানুষ লীলা, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নরলীলা। কারণ এটা হচ্ছে তিনি মানুষ হয়ে এসে মানুষের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু গ্রহণ করে মানুষকে তার থেকে উত্তরণের পথ দেখান। তাই ভাগবতে বলা হয়েছে যে মর্ত লীলা মনোহরা, এত অপূর্ব সেই লীলা। তো এ যুগে আমরা দেখতে পাই মা ঠাকুরের পার্শ্ববৃন্দ কিভাবে লীলা করেছেন। দেখুন, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। ঠাকুর বলছেন যে মানুষ কি কম? সে ঈশ্বর চিন্তা করতে পারে, আর কোন জীবজন্তু কিন্তু পারে না ঈশ্বর চিন্তা করতে। বাঘ, সিংহ, হাতি কত শক্তিশালী, কিন্তু এই শক্তি তাদের নেই। ভগবানকে চিন্তা করার যে শক্তি, যে সামর্থ্য, সেটা ভগবান মানুষকেই দিয়েছেন। আর মানুষকে যে দিয়েছেন, মানুষের এটা অশেষ সৌভাগ্য। আর অশেষ দুর্ভাগ্য কি? মানুষ অচেতন, মানুষের ইচ্ছাই হয় না, সব কাজ করছে, সব কিছু করছে, কিন্তু ভগবানের কথা চিন্তা করতে বলে এই কাজ সেই কাজ। একটা গানে আছে না, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই না। হ্যাঁ, মানে সব কাজ হচ্ছে, কিন্তু ভগবানকে ডাকার বেলায় সময় কম পড়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাই সে মহাভারতে যুধিষ্ঠির যে বকরূপী যে ধর্ম, তিনি যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে কিমাশ্চর্য মতঃপরম, জগতে আশ্চর্য কি? তখন যুধিষ্ঠির বলছেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিমাশ্চর্য মতঃপরম। প্রতি মুহূর্তে ভূতবর্গ জমালয়ে যাচ্ছে, মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে, কিন্তু অবশিষ্টরা ভাবছে আমরা চিরকাল বাঁচবো। এটাই হচ্ছে সব থেকে আশ্চর্য। কি সুন্দর প্রশ্ন আর কি সুন্দর উত্তর দেখুন। আর এটা আমরা দেখতে পাই গীতাতেও ভগবান বলেছেন যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বত। বলছে হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন চেষ্টা করে ভগবানকে জানার, সেই রকম হাজার হাজার জনের মধ্যে দুই একজন জানতে পারে। তাহলে দেখুন কি কঠিন এই পথ। আমাদের শাস্ত্রে বলছে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কভয় বদন্তি। তো এই যে ক্ষুরের ধার, সেটা কি একেবারেই অসাধ্য? তা নয়। মানুষ যদি সাধনা করে, মানুষ যদি চেষ্টা করে, সেটা সে লাভ করতে পারে। সেটা যাতে সে লাভ করতে পারে, সেই জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন আমাদের উত্তরণের জন্য। তিনি নেমে আসেন নিচে মর্তে, আমাদের মনটাকে আমরা যাতে ঊর্ধ্বে ওঠাতে পারি। মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম
চালু তো। स्थापकाय च धर्मस्य सर्वधर्मा स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय शामिनी মায়ের বোধনের দিন স্বামীজি একটা গান গাইতেন, আমি সেই গানটি গাইবার চেষ্টা করেছি। আর জাগসনে মা জয়া অবধ ভয়া কত করে ঘুমা এই ঘুমালো জাগসনে মা জয়া অবধ ভয়া কত করে ঘুমা এই ঘুমালো উমা জাগিলে তোমার ঘুমারানো ভার জাগিলে তোমার ঘুমারানো ভার মায়ের চঞ্চল স্বভাব চিরকাল জাগসনে মা জয়া অবধ ভয়া কত করে উমা এই ঘুমালো উমা জাগিলে তোমার ঘুম পাড়ানো ভার জাগিলে তোমার ঘুম পাড়ানো ভার মায়ের চঞ্চল স্বভাব চিরকাল জাগসনে মা জয়া অবধ ভয়া কত করে ঘুমা এই ঘুমালো কালু আমার এলো সন্ধ্যা কালে কি জানি কি রূপে ছিল বিলমূলে কাল উমা আমার এলো সন্ধ্যা কালে কি জানি কি রূপে ছিল বিলমূলে বিলমূলে স্থিতি হরিয়ে পার্বতে জাগিয়ে যামিনী ও ভালো জাগসনে মা জয়া অবধ ভয়া
কত করে ঘুমা এই ঘুমালো। ঘুমা এড়াতে না পেরে সারাদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে। উপর ঘুমা এড়াতে না না পেরে সারাদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে। সন্ধ্যাবেলা অলস হলো ঘুমের ঘরে, মায়ের মুখের পান মুখে রইল। জাগাসনে মা জয়া অবোধ ভয়া, কত করে ঘুমা এই ঘুমালো। তোমার সঙ্গে যারা করবি যদি খেলা, মা মা তোমার সঙ্গে জয়া করবি যদি খেলা, খেলবি গো জয়া জাগিলে মঙ্গলা। নিজ রাধিকায় বলে ঘুমনা জাগিলে, নিজ রাধিকায় বলে ঘুমনা জাগিলে। জগতে কে আর জাগিবে বলো, জাগাসনে মা জয়া অবোধ ভয়া, কত করে ঘুমা এই ঘুমালো। ঘুমা জাগিলে তোমার ঘুমার ভার, মায়ের চঞ্চল স্বভাব চিরকাল। জাগাসনে মা জয়া অবোধ ভয়া, কত করে ঘুমা এই ঘুমালো।